অন্তর্বর্তী সরকারের যেকোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদ, উগ্রবাদ বা চরমপন্থা মাথাচাড়া দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ভোট হলেই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। মোহাম্মদ শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে তারেক রহমান হঠাৎ করেই কেন উগ্রবাদ বা চরমপন্থা মাথাচাড়া দিতে পারে বলে শঙ্কা জানালেন, এবং কোনো আলামত কি এখন পর্যন্ত দেখা যাচ্ছে কিনা, আপনার মূল্যায়ন জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আমাকে সাথে নেওয়ার জন্য। ক্রমান্বয়ে দেশের সার্বিক পরিস্থিতি কিন্তু মানে সংকট থেকে সংকটতর হচ্ছে। তো সেখান থেকে অনেক ধরনের ধারণা বা স্পেকুলেশন করা যেতেই পারে। এখন উগ্রবাদ বা আহ, স্বৈরাচার ফিরবে, এটাই কিন্তু স্পষ্ট আলামত। এখন মানে তারেক রহমান কিসের প্রেক্ষিতে এরা বলেছেন, এটা আমি ঠিক সুস্পষ্ট ওনার কাছে কোনো তথ্য আছে কিনা আমি জানি না, কিন্তু সার্বিক পরিস্থিতি কিন্তু খুবই সংকটপূর্ণ হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু যথেষ্ট উদ্যোগের, কারণ আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নির্বাচনের যে আয়োজন, আপনি তিনটা যে এজেন্ডা আছে সরকারের, যে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা কিন্তু একেবারেই মানে সংকটাপন্ন এখন। সামনে একটা যে কোনো ভাবে একটা নির্বাচন হোক এবং তার মাধ্যমে কোন রকম মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম একটা পরিস্থিতি হওয়া উচিত এখন বর্তমান সরকারের এক্সিট প্ল্যান। আমি সার্বিকভাবে এখন দেখুন, আমরা বিগত স্বৈরাচার সময় যেমন যদি এটাকে আমরা স্বৈরাচার মানে শাসন বলি, তাহলে এখন কিন্তু যেটা হচ্ছে এটাকে নারকীয় বলতে হবে। কারণ যেভাবে আপনি আজকে গ্রাসরুট লেভেলে প্রত্যেকটা জায়গায়, উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে এবং ওয়ার্ড লেভেলে যে ধরনের ঘটনা, চাঁদাবাজি, যেভাবে আপনার মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হচ্ছে, মানে এটা স্বাধীনতার পরে এরকম নাজুক পরিস্থিতি বাংলাদেশে কখনো আসেনি। রাজনৈতিক দলগুলি যথেষ্ট সহিষ্ণু আচরণ করেনি। সংস্কার কমিশন যতগুলি হয়েছে, তারা পর্বতের মুশিক প্রসব ছাড়া কিছুই করতে পারছে না। বড় কোনো বিষয়ে কোনো রাজনৈতিক দল একমত হতে পারছে না। নির্বাচনের ব্যাপারে একটা অস্থিরতা দেখা যাচ্ছে। তাহলে আপনি বলেন যে এখন প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। প্রতিবেশী দেশ ভারত, তারপরে আপনার মিয়ানমার, এইখানে সমস্যা, ট্যারিফ সমস্যা, মানে সব দিক থেকে দেখুন, এরকম নাজুক এবং সংকটপূর্ণ সময় কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি। সুতরাং এরকম একটা জায়গায় যে কোনো ধরনের একটা স্পেকুলেশন করাকে আমি অযৌক্তিক বলে আমি মনে করছি না। নির্বাচন দিলেই দেশে স্থিতিশীলতা আসবে বলে মনে করছেন তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব। আপনিও কি এই কথার সাথে একমত কিনা? একমত এই শর্তে, বিকজ এখন যে যে আপনার চাঁদাবাজি, যে সন্ত্রাসী, যে নারকীয়তা চলছে, নির্বাচন দিলে একটা কারণেই হয়তো ভালো আসবে, কারণ নির্বাচন আসার আগে আমাদের রাজনৈতিক দলগুলি ফুলের মতো পবিত্র হতে শুরু করে। তখন অনেক ধরনের হাতে পায়ে ধরা, ভুল করেছি, আর কখনো করব না, মিথ্যা প্রতিশ্রুতি, এই একটা মাত্র জায়গা যেখানে আবার ওই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমার মনে হয় যদি এখন নির্বাচনের পরিবেশ কি আছে? আজকে বিএনপি, জামাত বা দুই একটা দল বাদে, এই দুই একটা বড় দল বাদে কোন দলের প্রার্থীরা কিন্তু এখন মাঠে কাজ করতে পারছে না। আজকে যারা, আপনি কি আজকে, আমরা আমরা নতুন দল, অনেক জায়গায় আমরা অফিস করতে গেছি, আমাদের অফিস ভেঙে দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। কথাটা এরকম, এখানে দল করতে হলে একটা, ওই স্বাধীন 75-এর সময় যেমন ছিল দল করতে হলে আওয়ামী লীগ, এবং গত 15 বছর যেটা ছিল, এখনো একটা দলে করতে হবে, এখনো পরিস্থিতি একই রকম। আমি মনে করি অনেক মানুষ, অনেক যোগ্য প্রার্থী এখন দেশে থাকতে পারছেন না, এলাকায় থাকতে পারছেন না। তাহলে আপনি লেভেল প্লেইং ফিল্ড কিভাবে বলবেন? তো নির্বাচনের পরিবেশ কিন্তু নাই, ওই একটা কারণ। যখনই নির্বাচন ঘোষণা করবে তখন নির্বাচনমুখী হবে এবং সবাই রাতারাতি ভোল পাল্টাতে শুরু করবে, যে আমরা এখন ফুলের মতো পবিত্র, ভালো মানুষ, আপনাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করব। এই যে নাটকীয়তা, এই যে প্রহসন, এই একটা মানে কৃত্রিম যে আচরণ, এটার মাধ্যমে যদি কিছুটা ভালো হয়, আমি মনে করি কিছুটা হলে উন্নতি হবে। আপনার এ বিষয়ে আপনার মতামত আমার কাছে স্পষ্ট। আপনার কাছে আরেকটু জানতে চাই যে সংস্কারের নামে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়, এরকম মনে করেন বেশ কয়েকজন বিশ্লেষক। এ বিষয়ে আপনার মন্তব্য কি? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন প্রফেসর ইউনূস এটা চাচ্ছেন না। উনি আসলে খুবই অধৈর্য হয়ে গেছেন এবং উনি হতাশা বুঝতে পারেন। দেখুন, আমাদের কালচারটা এরকম। 90 সালে যখন এরশাদ সরকারের পতন হলো, তখন শাহাবুদ্দিন আহমেদ যে পার্লামেন্টে ভাষণ দিয়েছিলেন, তখন কিন্তু উনি একদম বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেছিলেন যে আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল কেউ সেই কথা রাখে নাই।
প্রফেসর ইউনূস প্রথমের দিকে যেভাবে উৎসাহ, উদ্দীপনা, সহযোগিতা মানে মানুষের আশা সম্বলিত কথাগুলি বলতেন, এখন কিন্তু ওনার মানে কণ্ঠে সেই হতাশার সুর আমরা দেখতে পাচ্ছি। উনি বারবারই বলছেন যে মনে হয় উনি একটা নিরপেক্ষ ইলেকশন করতে পারবেন না, কেননা কোনো পক্ষই, আমি আবার রিপিট করি, কোনো পক্ষই তাকে সহযোগিতা করছে না। সুতরাং ব্যক্তিগতভাবে তো প্রফেসর ইউনূস চাচ্ছে না, তবে সরকারের কোনো একটা অংশ বা কোনো একটা মানে বাংলাদেশের মধ্যে কোনো একটা চক্র বা বাইরের কোনো একটা চক্র যে কোনো ভাবেই হোক বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থা কাহিল সবকিছু মিলে বাংলাদেশকে একটা মানে অযোগ্য মানে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করে নির্বাচনটা প্রলম্বিত করার বা দীর্ঘায়িত করার বা পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র কিন্তু চলমান আছে। এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারতো রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলি। তারাই সেখানে সবচেয়ে হিংস্র এবং নারকীয় দানবীয় আচরণ করছে। আমি দুঃখের সাথে বলতে চাচ্ছি যে এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনের ফলাফল কিন্তু সামনে আরো ভয়াবহ আকারে ফিরবে। বাংলাদেশের সামনের বাংলাদেশ আরো নারকীয়, আরো দানবীয়, আরো প্রতিহিংসা এবং আরো নির্যাতনমূলক হবে বলে আমি ধারণা করছি। জি, জনাব শামীম কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।